আমাদের 2025 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 উপলক্ষে আজকে আমাদের যে টেস্ট পুরস্কার দেওয়া হয়েছে এর জন্য আমরা অনেক আনন্দিত এবং যিনি দিয়েছেন ডক্টর ইকরামুল বারী টিপু, তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের অনেক কষ্টে পাওয়া একটা অর্জন। আমাদের মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ইকরামুল বারী টিপু স্যারের সৌজন্যে এটার আয়োজন করা হয়েছে, তো আমরা এটা পেয়ে অনেক বেশি খুশি। আমি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজ আমাদের 2025 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার ফল প্রকাশে যে পুরস্কার দেওয়া হয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমার যে ফল প্রকাশিত হয়েছে, আমি যে ভালো ফল করেছি এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ, আমাদের প্রিয় শিক্ষকগণ, এবং তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আমি খুব আনন্দিত এই ক্রেজটা পেয়ে, কারণ এই সময় এসেও যে আমরা এত সময় ভালো রেজাল্ট করতে পারছি, তারপরে আমাদেরকে উপহার দিয়েছেন ডাক্তার ইকরামুল বারী টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মান্দা নওগাঁ। আমরা ছোটমূল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এত ভালো রেজাল্ট করছি, কারণ এই সময় আমরা খুব এত কষ্টের পরে, এত বেশি কোনো সরকার ছিল না, তারপর এত ভালো রেজাল্ট করছি। খুব পরীক্ষা হার্ড হয়েছে, তারপর আর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছি। আর অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইকরামুল বারী টিপুকে, কারণ আমাদের উপহার দেওয়ার জন্য। I am a student of Bandubi Haji Ismail Hussain High School. I have passed SSC exam in 2025 and I got GPA 5 in my exam, and it was very happy for me, this news. Obviously I was very happy, and behind my success, obviously my family and teachers had a great role, but the one person who had a great role, an important role in my life, he is my husband. He had a great role. I can't forget his role in my life, because he is my first teacher. In fact, he always tell me how I become the first among all the students in Manda. He always try to become a first in our উপজেলা। আমার জিপিএ 5 পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আমার পিতামাতার, এবং তারপর যদি অবদান কারো থাকে তারপর সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের, যারা আমাদের খুব ভালোভাবে পড়াইছেন, এবং তাদের অবদানের জন্য আজকে আমরা এত দূর। আর বিশেষ করে আজকে আমাদের আমাদের যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামের জন্য আমরা প্রাণ ভরে সংবর্ধনা দিতে চাই আমাদের ডাক্তার ইকরামুল বারী টিপুকে। তিনি আমাদেরকে একত্রিত করেছেন, এবং আবার সব স্কুল থেকে বের হওয়ার পর আবার আমরা একত্রিত হতে পারবো এটা ভাবতে পারিনি। তো তাকে আমরা অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা জানাতে চাই। তার প্রতি আমাদের আকুল শ্রদ্ধা, এবং চাই যেন তিনি আরো। আমার নাম তুর্য। আমি এই যে জিপিএ 5 পেয়েছি, তার পিছনে সর্বোচ্চ কৃতিত্ব আমার বাবা মায়ের। তারা আমাকে সঠিক গাইড দিয়েছে, তার জন্য আমি আজকে এত ভালো ফলাফল করতে পারছি। তাছাড়াও আমাদের শিক্ষক আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছে, এবং তাদের যে পড়ানো কৌশল সেটা অনেক ভালো ছিল, যার ফলেও আমরা ভালো বুঝতে পারছি, এবং আমরা পরীক্ষার খাতাতে সেটা ভালোভাবে লিখতে পারছি, যার ফলে এবার মূল্যায়নের মাধ্যমে আমাদের জিপিএ 5 পেয়েছি। এই যে আমরা টেস্টটা পেয়েছি, এটা আসলে আমাদের অবদান, কিন্তু তার পাশাপাশি আমাদের শিক্ষক এবং বাবা মায়ের একটি অবদান। আসলে এই উদ্যোগ নেওয়ার পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আমি বরাবরই এই শিক্ষা সম্পর্কিত বিষয়ে নিজেকে সম্পৃক্ত রাখা বিষয়ে আমি উৎসাহ বোধ করে থাকি। সেই আলোকে আমি চিন্তা করেছি যে আমাদের মান্দা উপজেলার এই কৃতি ছাত্রছাত্রীদের যদি আমরা সামান্যতম হলেও মূল্যায়ন করতে পারি, একটু তাদের যে মেধা সেটার স্বীকৃতি দিতে পারি, তাহলে তারা অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে তারা শিক্ষা জীবনে আরো ভালো ফলাফল করতে পারবে, এবং একই সঙ্গে তারা আবার তাদের বাস্তব যে জীবন, সেই জীবনে তারা সফলতা অর্জন করবার জন্য যা যা করার দরকার সেই করার ব্যাপারে আন্তরিক বেশি থাকতে পারবে। এই চিন্তা করেই মূলত আমি আজকের এই আয়োজনটা করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার মান্দাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়া, জাতীয় ক্ষেত্রে যাতে শিক্ষার প্রতিটি স্তরে মান্দা উপজেলার একটা নাম সুনাম ছড়িয়ে পড়ে, সুখ্যাতি অর্জন করতে পারে মান্দা উপজেলার আমাদের ছেলেমেয়েরা। তার জন্য আমাদের এই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করা, এবং এইখানে বাস্তবমুখী কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার উদ্যোগ নেওয়া, বিশেষ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বতন্ত্র একটা পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা, এবং ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য কিছু করা যায় কিনা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে ভবিষ্যতে আমাদের আগামী দিনের যে প্রজন্ম তাদের জন্য শিক্ষা ক্ষেত্রে যা যা করণীয় সেই কাজগুলো করবার একটা প্রত্যয় আমার মধ্যে কাজ করে সবসময়।